আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পিঁপড়ে অতি ক্ষুদ্র একটি প্রাণী, অথচ ডাইনোসরের যুগ থেকে বর্তমান পৃথিবীতে সক্রিয়ভাবে প্রতিনিয়ত এই ক্ষুদ্র প্রাণী কাজ করে চলছে। বিজ্ঞানীরা ধারণা করেন যে হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসারও অন্তত কয়েক কোটি বছর আগ থেকেই পৃথিবীতে পিঁপড়া ছিল। এই পিঁপড়ে মানুষের জীবনের আগাম ভবিষ্যতের বার্তা বহন করে। এমনকি বাড়িতে যেই পিঁপড়ের সারি দেখতে পাওয়া যায় তার মধ্যেও লুকিয়ে রয়েছে অনেক অজানা তথ্য, যার দ্বারা আমরা অনেক সময় বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প অনেক কিছুই টের পেতে পারি। হ্যাঁ, এমনটাই তথ্য উঠে এসেছে বর্তমান জ্ঞান বিজ্ঞানের গবেষণার ফলে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে পিঁপড়ে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পবিত্র কোরআনে পিঁপড়ে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এবং বাড়িতে পিঁপড়ের সারি দেখলে বা পিঁপড়ের আচরণ লক্ষ্য করলে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে বাড়তি কি সুযোগ সুবিধা বা তথ্য পাওয়া যায়, জ্ঞান বিজ্ঞান এবং কোরআন কি বলে। সর্বোপরি এই অতি ক্ষুদ্র প্রাণী থেকে আমরা প্রকৃতপক্ষে কোনো শিক্ষা লাভ করতে পারি কি, যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতের পথকে আরো সুগম করতে সক্ষম হব। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। সবার প্রথমে আমরা জেনে নিই যে অতি ক্ষুদ্র প্রাণী সম্পর্কে অজানা কিছু তথ্য। জানেন কি, পিঁপড়ের কোনো কান নেই। পিঁপড়ের হাঁটু এবং পায়ের মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের ফেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে পিঁপড়ে আশপাশের পরিস্থিতি অনুধাবন করতে পারে। এবং একটি মজার তথ্য হলো যে যদি মানুষের পরে পৃথিবীতে দ্বিতীয় কোনো বুদ্ধিমান প্রাণী থেকে থাকে তাহলে সেটা হচ্ছে পিঁপড়ে। অন্যান্য সমস্ত পোকামাকড়ের মধ্যে সব থেকে বড় মস্তিষ্কের অধিকারী এই পিঁপড়ে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো পিঁপড়ের শরীরের ওজনের চেয়ে তারা তাদের থেকে 20 গুণ বেশি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এবং আরও একটি আশ্চর্যজনক বিষয় হলো মৌমাছিদের মতো পিঁপড়েদেরও একজন রানী থাকে, যার থেকে লক্ষাধিক বাচ্চা জন্মগ্রহণ করে। এবং এই পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক যে প্রাণী রয়েছে সেই প্রাণীটির নাম হলো এই পিঁপড়ে। এবং আরেকটি অবাক করা তথ্য হলো পিঁপড়ারা জীবনে কখনোই ঘুমায় না। এরা জলের তলদেশে অর্থাৎ পানির নিচে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবং আরেকটি তথ্য শুনলে আরো অবাক হবেন, সেটি হচ্ছে যে পিঁপড়ের দুটি পেট থাকে। পৃথিবীতে একমাত্র প্রাণী যার পেট দুটি, একটিতে নিজের জন্য খাদ্য জমা রাখে এবং দ্বিতীয় পেটে অন্যের জন্য খাবার জমা রাখে। এছাড়া পিঁপড়ের কোনো ফুসফুস নেই। তাদের শরীরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মাধ্যমে শরীরের ভিতরে এবং বাইরে অক্সিজেন চলাচল করে। পৃথিবীর আদিমতম অতি ক্ষুদ্র এই প্রাণীটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রিয় দর্শক, এবার কোরআনের দিকে নজর দেই। এত গুরুত্বপূর্ণ আর এত জ্ঞান বিজ্ঞানে ভরপুর অতীব প্রাণী এই পিঁপড়া সম্পর্কে রব্বুল আলামিন কি বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে জড়ো করা হলো, জিন, মানুষ ও পক্ষীকুলকে। অতঃপর তাদেরকে ভিন্ন ভিন্ন কাজের জন্য বিভক্ত করা হলো। যখন তারা পিপিলিকা বা পিঁপড়া অধ্যুষিত উপত্যকায় পৌঁছলো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। সূরা আন-নামল আয়াত 17 থেকে 18। আল্লাহু আকবার। পূর্বে কেউ হয়তো কোরআনের প্রতি এই বলে বিদ্রুপ করে থাকতে পারে যে কোরআন পৌরাণিক কাহিনী, গল্প বই, যাতে পিঁপড়ার নিজেদের মধ্যে কথোপকথন এবং উন্নত বার্তা বিনিময়ের বিষয় বর্ণনা আছে, এমনটি বলতে পারে। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের জানার উদ্দেশ্যে বলি, অতি সম্প্রতি গবেষণার মাধ্যমে পিঁপড়ার জীবন পদ্ধতি সম্পর্কে এমন সব প্রকৃত ও বাস্তবসম্মত তথ্য উদ্ঘাটন হয়েছে যা আগে মানুষ অবগত ছিল না। গবেষণায় বলা হয়েছে, মানুষের জীবনের সাথে যে সকল প্রাণী ও কীটপতঙ্গের অধিকতর সাদৃশ্য রয়েছে সেটা হলো পিঁপড়ে। এডওয়ার্ড উইলসনের হোল ডবলার বইতে এই বিষয়ে বিস্তারিত তথ্য আছে। প্রিয় দর্শক, বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন পিঁপড়া মানুষের মতো মৃতদেহ দাফন করে। তাদের মধ্যে উন্নত মানের শ্রম বিভক্তি রয়েছে। তাদের মধ্যে রয়েছে পরিচালক, তত্ত্বাবধায়ক ও শ্রমিক। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে যেভাবে অর্গানাইজড ভাবে কাজ করা হয়, যেমন শ্রমিক, সুপারভাইজার উপরে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর, এভাবে পিঁপড়াদের কর্মকাণ্ডগুলো এভাবে এক একজন টপ ম্যানেজমেন্ট বডি দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3 নম্বর হচ্ছে তারা গল্পের জন্য কোনো কোনো সময় একসাথে বসে, অর্থাৎ পিঁপড়েদের মধ্যে গল্পগুজব হওয়ার জন্য তারা একটি নির্দিষ্ট স্থানে বসে গল্পগুজব করে। 4 নম্বর হচ্ছে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তাদের রয়েছে অগ্রিম যোগাযোগ পদ্ধতি। 5 নম্বর হচ্ছে দ্রব্য বিনিময়ের জন্য তাদের
বাজার বসে। 6 নম্বর হচ্ছে শীতকালের দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্যদ্রব্য গোদামজাত করে। খাদ্যশস্যের মুকুল বের হলে এবং মুকুলিত অবস্থায় রেখে দিলে যদি শস্যটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই তারা মুকুলটির গোড়া কেটে দেয়। তাদের গুদামজাতকৃত শস্যদানা যদি বৃষ্টির কারণে ভিজে যায় তখন তারা এটাকে রোদে নিয়ে শুকায় এবং শুকানোর পর পুনরায় ভিতরে নিয়ে আসে। অর্থাৎ প্রতিনিয়ত তাদের কন্ট্রোলার টিম আছে যে টিমটি খাদ্য মান নিয়ন্ত্রণ করে এবং প্রতিনিয়ত তাদের মজুতকৃত খাদ্যগুলো ঠিক আছে কিনা বা কি প্রয়োজন, এখন কি খাবারটা শুকানোর প্রয়োজন বা এটার শস্যের বিশেষ কোনো পরিবর্ধন প্রয়োজন, এবং সেই টিমের সিদ্ধান্ত অনুযায়ী তারা খাদ্য উপযোগী সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে। মনে হয় তারা এটা জানে যে আর্দ্রতার কারণে শস্যদানার মুকুল বের হতে পারে, ফলে শস্যদানাটি পচে যেতে পারে, তাই আগে থেকে তারা এটাকে রোদে শুকিয়ে নেয়। কোরআনের আয়াতগুলো ভাষাতত্ত্ববিদদের জন্য তথ্যের খনি। আল্লাহ খুব সাধারণ দেখতে কিছু আয়াতে সাধারণ কিছু গল্প বা কথোপকথনের মধ্য দিয়েই অসাধারণ সব তথ্যের প্রকাশ করে দিয়েছেন রব্বুল আলামিন। যেমন এই আয়াতের দিকে লক্ষ্য করুন, যেখানে আল্লাহ আমাদেরকে একটি স্ত্রী পিপিলিকার একটি মাত্র কথার মধ্য দিয়ে পিঁপড়াদের সম্পর্কে কত ধরনের তথ্য দিয়েছেন। আল্লাহ বলেন, আর যখন তারা পিঁপড়াদের উপত্যকায় পৌঁছেছিল, একটি স্ত্রী পিঁপড়া বলেছিল, হে পিঁপড়ারা, তোমাদের ঘরগুলোতে প্রবেশ করো, যাতে করে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে না বুঝে পিষিয়ে না ফেলে। প্রিয় দর্শক, আপনার কাছে মনে হবে এ তো ছোটদের কোনো গল্পের বইয়ের লাইন মনে হচ্ছে, পিঁপড়া আবার কথা বলে নাকি? এখানে পিঁপড়াদের সম্পর্কে আল্লাহ নতুন কি বা জানালেন? আমাদেরকে সেটা আল্লাহ জানিয়েছেন যেটা আমরা জানি না। লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ আমাদেরকে পিঁপড়াদের সম্পর্কে কতগুলো তথ্য দিয়েছেন। এক, পিঁপড়েটি স্ত্রী পিঁপড়ে এবং সেই কথা বলছিল, স্ত্রী পিঁপড়ে বলছিল। আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন এটি স্ত্রী পিঁপড়ে ছিল। পিঁপড়া এখানে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নয়। বাসার বাইরে স্ত্রী পিঁপড়া থাকে, পুরুষ পিঁপড়া নয়। আমরা এখন জানি স্ত্রী পিঁপড়া কর্মী পিঁপড়া, পুরুষ শুধু প্রজননের জন্য কাজ করে। প্রিয় দর্শক, এই তথ্যটি ন্যাশনাল জিওগ্রাফিকের 165 নম্বর ভলিউমের 777 নম্বর পেজে রয়েছে যে শুধুমাত্র স্ত্রী পিঁপড়ারাই কাজ করে, পুরুষ পিঁপড়ারা শুধু প্রজননের জন্য বেঁচে থাকে। হে পিঁপড়ারা, এই বাক্যটি বহুবচন, যার অর্থ একটি স্ত্রী পিঁপড়া একসাথে অন্য একাধিক পিঁপড়েকে নির্দেশ দিতে পারছে। পিঁপড়ারা মূলত ফেরোমন নামক একটি রাসায়নিক পদার্থের প্রতি সংবেদনশীল এবং এর দ্বারা তারা একে অন্যের সাথে যোগাযোগ করে। এছাড়াও কিছু প্রজাতির পিঁপড়ারা নিয়ার ফিল্ড শব্দ তৈরি করে আশপাশে পিঁপড়াদের সাথে যোগাযোগ করে। এভাবে একটি পিঁপড়া একই সাথে একাধিক পিঁপড়াকে সংকেত দিতে পারে। এই আয়াতে আল্লাহ বলেছিল শব্দটি ব্যবহার করেছেন। একই শব্দ মানুষের কথা বলার বেলায়ও ব্যবহার করা হয়, যার অর্থ মানুষ যেমন শব্দ দিয়ে কথা বলে সেরকম পিঁপড়াও শব্দ ব্যবহার করে যোগাযোগ করে। এটি আল্লাহ 1400 বছর আগে কোরআনেই বলে দিয়েছেন। বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে আবিষ্কার করেছেন। কয়েক বছর আগেও বিজ্ঞানীরা মনে করতেন পিঁপড়া কোনো শব্দ করতে পারে না এবং তাদের শব্দ শোনার ক্ষমতা নেই। দেখুন কথাটা কি, তোমাদের ঘরগুলোতে প্রবেশ করো। পিঁপড়াদের একাধিক ঘর রয়েছে। একটি পিঁপড়ার বাসা অনেকগুলো সংযুক্ত ঘর, এবং আল্লাহ বলছেন তোমাদের ঘরগুলোতে প্রবেশ করো, এমনটাই স্ত্রী পিঁপড়া বলছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে কথাটি 100% সত্য, কারণ পিঁপড়ার এক বাসায় বসবাস করে না, তাদের একাধিক বাসা রয়েছে এবং কতগুলো গুদাম রয়েছে যেখানে খাদ্য সংরক্ষণ হয়ে থাকে, এবং সেখানে আবার প্রহরীও রয়েছে। স্ত্রী পিঁপড়া জানে পিঁপড়ার যদি বাসায় ঢুকে পড়ে তাহলে তাদের কোনো ক্ষতি হবে না, তার উপর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম হেঁটে চলে যাবেন, কিন্তু কোনো পিঁপড়া পিষে যাবে না, তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। পিঁপড়ার বাসা আর্কিটেক্টের জন্য এক বিস্ময়কর সিভিল ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন, অসাধারণ নিদর্শন, যা বর্তমান বিজ্ঞান বলছে। প্রিয় দর্শক, পরের আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন, যাতে করে সুলাইমান, স্ত্রী পিঁপড়াটি নবী সুলাইমানকে চিনতে পেরেছিল, যার অর্থ স্ত্রী পিঁপড়া অনেক মানুষের মধ্যে কোনো একজনকে চিনতে পারে। মানুষের শরীর থেকেও ফেরোমন নিঃসৃত হয়। ধারণা করা হয় স্ত্রী পিঁপড়া হয়তো নবী সুলাইমানের গা থেকে বের হওয়া ফেরোমন সিগন্যালটি বুঝতে পেরেছিলেন, যেভাবে কুকুর প্রতিটি মানুষকে চিনতে পারে গন্ধ শুকে। এছাড়াও এখানে লক্ষণীয় যে স্ত্রী পিঁপড়ার আগাম বিপদ অনুধাবন করে সংকেত দিতে পারে, অর্থাৎ তাদের এতটুকু বুদ্ধিমত্তা আছে যে তারা বিপদ আগে থেকে আঁচ করতে পারে, এবং পিঁপড়া আগে থেকে জানে একটা বাহিনীতে কতজন মানুষ আসছে। যেমন কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এবং তার বাহিনী, আল্লাহ তাআলা বলেছেন যে সুলাইমানের বাহিনী, এটাই স্ত্রী পিঁপড়াটি বলছিল। তার মানে পিঁপড়া বুঝতে পেরেছিল যে একটি বাহিনী আসছে। পিঁপড়ারা তাদের পা দিয়ে মাটিতে কম্পন অনুভব করতে পারে। এই কারণে কতজন লোক আসছে, বাহিনীতে কতজন ব্যক্তি আছে, কে আছে, পিঁপড়াটি আগে থেকেই জেনে গিয়েছিল। তার মানে হচ্ছে বাহিনীটি মাটিতে ব্যাপক কম্পন সৃষ্টি করে আসছিল। তাই স্ত্রী পিঁপড়াটি আগে থেকে বলে দিয়েছে তোমাদেরকে না বুঝে পিষে না ফেলে
তার আগেই তোমরা গর্তে প্রবেশ করো। স্ত্রী পিঁপড়া আগে থেকে বুঝতে পেরেছিল যে নবী সুলাইমান এবং তার বাহিনী না বুঝে পিঁপড়াদেরকে পিষে ফেলবে, যেমনটি আমরা করি। সুতরাং স্ত্রী পিঁপড়া তার আশপাশের অবস্থা পর্যালোচনা করে বিপদের প্রকৃতি সম্পর্কে আগে থেকেই বুঝতে পারে। বিজ্ঞানীদের জন্য এই আয়াতে আল্লাহ অনেকগুলো ইঙ্গিত দিয়ে রেখেছেন। প্রথমত, বাসার বাইরে যে পিঁপড়ারা থাকে তারা সবাই স্ত্রী পিঁপড়া। পুরুষ পিঁপড়া সবসময় বাসার ভেতরে থাকে, সমস্ত কর্মী পিঁপড়ার স্ত্রী পিঁপড়া। দ্বিতীয়ত, কিভাবে একটি পিঁপড়া হাজার পিঁপড়ার সাথে যোগাযোগ করে রাসায়নিক পদার্থ এবং গন্ধ দিয়ে, যা একটি অত্যন্ত সফল মাধ্যম। নির্ভরযোগ্যভাবে তথ্য সম্প্রচার করার জন্য তারা এটি করে। তৃতীয়ত, কিভাবে হাজার হাজার পিঁপড়া সংকেত পেয়ে মুহূর্তের মধ্যে বাসায় ঢুকে পড়ে খুব অল্প সংঘর্ষ করে, যা কিনা বিজ্ঞানীদের যানবাহনের ট্রাফিক ব্যবস্থা উন্নততর করে দিয়েছে। বর্তমান ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটি মূলত বিজ্ঞানীরা তৈরি করেছে পিঁপড়ার কাছ থেকে। চতুর্থত, এককভাবে প্রতিটি পিঁপড়ার বুদ্ধি অল্প, কিন্তু হাজার হাজার পিঁপড়া সম্মিলিতভাবে উচ্চতর বুদ্ধিমত্তার পরিচয় দেয়, যাকে সোয়ার্ম ইন্টেলিজেন্স বলে। পঞ্চমত, পিঁপড়ার কোনো সামাজিক শ্রেণীবিন্যাস নেই, তাদের কোনো দলনেতা নেই। কিভাবে হাজার হাজার পিঁপড়া কোনো দলনেতা, রাজা বা রানী পিঁপড়ার নিয়ন্ত্রণ ছাড়া প্রত্যেকে নিজে নিজের কাজ সুশৃঙ্খলভাবে করে যায়, তা এখনো একটি বিরাট বিষয়, এবং এ নিয়ে গত 20 বছর ধরে গবেষণা চলছে। মানুষ যদি এরকম উন্নততর যান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারে, যার কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন নেই, এবং একটি বিশাল যন্ত্রের প্রতিটি অংশ নিজে থেকে সবসময় সঠিক কাজ করে যাবে, তাহলে ইঞ্জিনিয়ারিং অনেক সমস্যার সমাধান করা যাবে। সম্ভবত এই কারণে আল্লাহ বলেছেন, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে নিখুঁত করেছেন। এটি কোরআনের 23 নম্বর সূরার 7 নম্বর আয়াত। যখনই কোরআনের কোনো আয়াতে কোনো কথোপকথন আসে, তখনই দেখবেন আল্লাহ আমাদেরকে কথোপকথনের শব্দ বাক্যগুলোর মধ্য দিয়ে কমপক্ষে এই তথ্যগুলো দেন: বক্তার সংখ্যা, প্রকৃতি, জ্ঞান, মানসিকতা, শ্রোতার সংখ্যা, প্রকৃতি, জ্ঞান, মানসিকতা, বক্তা এবং শ্রোতার মধ্যে সম্পর্ক, কথোপকথনের আগে কি ঘটে গেছে এবং অনেক সময় তারপরে কি ঘটবে, আশপাশের অবস্থা, প্রেক্ষাপট। প্রিয় দর্শক, এছাড়াও বিকৃত পূর্বের আসমানি কিতাবগুলোতেও পিঁপড়া সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। যেমন উল্লেখ আছে, যদি তুমি অলস হও তবে তুমি পিঁপড়ার কাছে যাও, তার উপায় বিবেচনা করে জ্ঞানী হও, কারণ এই অতি ক্ষুদ্র প্রাণীটি বহুগুণে গুণান্বিত। পিঁপড়ে আমাদেরকে দলবদ্ধতা শিখায়। পিঁপড়ে সবসময় দলবদ্ধভাবে চলতে পছন্দ করে। পিঁপড়েদের একত্ববোধ খুবই বেশি। খাবার জোগাড় করা থেকে শুরু করে যে কোনো কাজের সময় এরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে। পিঁপড়ে আমাদের অক্লান্ত পরিশ্রমী হতে শিখায়, এবং তার পাশাপাশি শীতকালে ঠান্ডার জন্য খাবার সংগ্রহ কষ্ট হবে বলে পিঁপড়ারা সারা বছরই খাবার সংগ্রহ করে থাকে। যা থেকে আমাদের প্রধান শিক্ষণীয় বিষয় হলো, যদি আমাদের বিপদের দিনের জন্য আমরা সাধ্যমতো সঞ্চয় করি, তাহলে অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের খুব একটা চিন্তা করতে হবে না। এবং আপনি জানেন কি যে বিপদ থেকে বাঁচার জন্য পিঁপড়ারা বিপদের কোনো রকম আভাস পেলে মুহূর্তের মধ্যে তারা সেই তথ্য সবার মধ্যে ছড়িয়ে দেয়। যা থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হলো, জীবন যুদ্ধে জয়ী হবার জন্য শুধুমাত্র নিজের বুদ্ধি দিয়ে চলবেন না, অন্যদের বুদ্ধি এবং পরামর্শ আমাদের অবশ্যই কাজে লাগানো প্রয়োজন। এবং প্রতিটি পিঁপড়ের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার প্রবল মেধা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এবং দলের পরস্পরের প্রতি মায়া, মমতা, সহনশীলতা, উদারতা এবং পরোপকারী। তার জন্য পিঁপড়েরা বহু প্রাচীনকাল থেকে টিকে রয়েছে। এই পৃথিবীতে মানুষ আসারও পূর্ব থেকে বহু প্রাচীনকালে যে সমস্ত প্রাণী তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু পিঁপড়েরা এখন পর্যন্ত টিকে আছে কোটি কোটি বছর ধরে। আর পিঁপড়েদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শৃঙ্খলাবোধ। এই বিষয়টি ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে তারা সবসময় শৃঙ্খলা মেনটেন করে লাইনবদ্ধভাবে চলাফেরা করে। মেঝে, রাস্তাঘাট, মাঠ, যেখানেই চলাফেরা করে বা খাবার সন্ধান করে, তারা সবসময় শৃঙ্খলা ও দলবদ্ধভাবে চলাফেরা করে, যা তাদের ঐক্যবদ্ধ হতে সহায়তা করে। আর মানুষের এই বিষয়টি কিন্তু পিঁপড়েদের কাছ থেকে শেখা প্রয়োজন। মানুষের জীবনের ভালো বা খারাপ যাই কিছু ঘটুক না কেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের পিঁপড়ে থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। এর জন্যই হয়তো রব্বুল আলামিন শুধু পিঁপড়ে নিয়ে বেশ কয়েকটি আয়াত পবিত্র কোরআনে উদ্ধৃত করেছেন। প্রিয় দর্শক, রিপোর্টের শেষ একটি অনুরোধ করব, এখনই কোরআন নিয়ে বসুন, কিছু আয়াত পড়ে দেখুন, যেখানে আল্লাহ কিছু কথোপকথন করেছেন। আয়াতগুলো সম্পর্কে আপনার ধারণা এবং আয়াতগুলো নিয়ে গবেষণা করুন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলেছেন, আমার সৃষ্টি জগতে ছড়িয়ে রয়েছে অনেক নিদর্শন এবং জ্ঞান, অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরাই তা দেখতে পারে। সুবহানাল্লাহ।